সো আজকের টপিক হইল মানে আজকে কয়েকটা টপিকের মধ্যে প্রথম টপিক হইল তোমরা ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে? সো ড্রিফট ভেলোসিটি অ্যাকচুয়াল জিনিসটা বোঝার আগে আমার বুঝতে লাগবো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ড্রিফট মিনস। ড্রিফটের লিটারাল মিনিং হইল টু মুভ ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে উইথ পারসিস্টেন্স। যদি কোনো জিনিস আস্তে আস্তে এক জায়গার থেকে আরেক জায়গায় গ্লাইড হরে হরে যায় তখন এটারে আমরা হই ড্রিফটিং। রাইট? দেখছো, যখন একটা গাড়ি কর্নার খাটে তখন কর্নারে যাওয়ার পরে কোনা মানে টার্নিং যখন লয় তখন টার্নিং লওয়ার সময় তার চাক্কার ডাইরেকশন এদিকে থাকে কিন্তু গাড়িটা মুভ করে এদিকে। ঠিক আছে? একটু সময় স্লাইড হলে যায়। তো এটারে আমরা ড্রিফটিং করি। রেসিংয়ে তোমরা অনেকবার শুনছো কিবা ড্রিফট করে গাড়িটায়, বাইকটায় ড্রিফট করে। দিস ইজ নাথিং বাট টু মুভ স্লোলি। ঠিক আছে? আচ্ছা, আমরা কিনা দেখছিলাম একটা কন্ডাক্টর যখন আমি কনসিডার করবো, এই কন্ডাক্টরের মধ্যে কিতা আছে প্রচুর অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনস আছে। ঠিক না নি? আর এই কন্ডাক্টরে যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি থাকে না, বা এটারে যদি কোনো একটা সার্কিটে যদি আমি কানেক্ট করি না, আর একটা পোটেনশিয়াল ডিফারেন্স যদি এটারে দেই না, তখন কি হইব, এই কন্ডাক্টরের মধ্যে যত ফ্রি ইলেকট্রনস আছে তারা র্যান্ডমলি মুভ করতে থাকবে। র্যান্ডমলি এই দিকে সেই দিকে সব দিকে মুভ করতে থাকবে। আর তারার স্পিড, এক এক ইলেকট্রনের স্পিড আমি খুঁজলাম নানি অফ দি অর্ডার 10⁴ মিটার পার সেকেন্ড, 10⁴ বা 10⁵ ওরকম থাকে আর কি। ঠিক আছে? তো অতটুকু স্পিডে তারা নড়ে, পাল্লা করি শুনিও আমি কইছি স্পিডে তারা মুভ করে, নট উইথ ভেলোসিটি। যখনই আমি ভেলোসিটির কথা কইম তখন একটা ডাইরেকশন মাথাতে আইজি বুঝিয়ে। ঠিক আছে? ঠিক না নি? তো দেখো, লেটস সে একটা এক্সাম্পল আমি দিলাম যে এই ইলেকট্রনটা 10⁴ মিটার পার সেকেন্ড স্পিডে এইদিকে যায়, আর এই ইলেকট্রনটা 10⁴ মিটার পার সেকেন্ড স্পিডে এইদিকে যায়। এই দুইটা ডাইরেকশন কিতা ইকুয়াল এন্ড অপোজিট। এতে কিতা হইল তারার ভেলোসিটি একটা মানে যদি আমি নেট ভেলোসিটি কনসিডার করি এই দুইটার মিলাইয়া একসঙ্গে আমি ভেলোসিটি ধরতে লাগে, তাই আমি কইম তারা মানে একসঙ্গে মিলাইনি অবস্থায় তারা নেট ভেলোসিটি 0। ঠিক না? সো দেখা গেছে যে এখানে ফ্রি ইলেকট্রন যতই আছে, যতই স্পিডে তারা ভাগুক না কেন, মানে ইন এ নর্মাল স্টেট when there is no electric field applied, যতই স্পিডে ভাগুক না কেন ওভারঅল সব ইলেকট্রনসের লাগিয়ে তারা নেট ভেলোসিটি কিতা হয় 0 থাকে। ঠিক আছে? সো এটার থেকে আমি কইতে পারি লেটস সে প্রথম একটা ফার্স্ট ইলেকট্রন U1, ফার্স্ট ইলেকট্রন যেটা আছে আমি ধরলাম যেমন n নাম্বার অফ ইলেকট্রনস আছে এটার মধ্যে। ঠিক আছে? তো প্রথম ফার্স্ট ইলেকট্রনে তার ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম U1, সেকেন্ড ইলেকট্রনের ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম U2, থার্ড ইলেকট্রনের ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম U3। এরকম করে করে আমি যতটা ইলেকট্রন আছে সবের ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি অ্যাড করি আর যতটা ইলেকট্রন আছে ওই নাম্বারটারে দিয়ে যদি ডিভাইড করি, তো এটা কিটা হইল এভারেজ ভেলোসিটি অফ ইলেকট্রন। ইনিশিয়াল এখনো কইতাম না বিকজ কনসেপ্টটা তখন নেক্সটে আইব। বাট মনে করো তারার when there is no electric field applied on the conductor, the electrons বা free electrons are free to move, তারা যে কোনো দিকে মুভ করতে পারে। আর তারা সবের ভেলোসিটি যদি আমি অ্যাড করিয়া নাম্বার অফ ইলেকট্রনস দিয়ে আমি যদি ডিভাইড করি দ্যাট মিনস এভারেজ ভেলোসিটি লইছি। তো আমি কিতা কইছিলাম নেট ভেলোসিটি বা এভারেজ নেট ভেলোসিটি কিতা হইব 0। এরার যদি কোনো পার্টিকুলার একটা নেট ভেলোসিটি বা এভারেজ ভেলোসিটি যদি থাকিয়া থাকে তে তখন কিতা হইব এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট থাকবো। Because when there is a velocity of electrons, there should be a current. But আমরা নর্মাল যে কোনো একটা কন্ডাক্টর নর্মাল স্টেটে যদি ধরি আমরা কারেন্ট লাগেনি না, কারেন্ট লাগতো না। Why? Because there is no
there is no velocity of electrons involved, and because of that there is no current. ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝছি। ওকে, এখন দেখো এই কন্ডাক্টরের মধ্যে লেটস সে আমি এখন কিতা করলাম, এই কন্ডাক্টরে একটা পটেনশিয়াল ডিফারেন্স দিলাম, মানে এই কন্ডাক্টরে কানেক্ট করলাম একটা সেল বা একটা ব্যাটারির সঙ্গে, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল। এটার লাগে কিতা হইল, এই দুইটা এন্ডের অ্যাক্রসে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হইল, আর একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হইল ভিতরে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিরকম থাকলো, দিক থেকে দিকে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ। ঠিক আছে, এর ফলে কিতা হইল, দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রন will move opposite to the applied electric field. ঠিক না? এটা তো আমরা জানি সব ইলেকট্রন দিকে নড়া ধরবো। ঠিক আছে, এখন কিতা হর মামলাটা দেখো, এই কন্ডাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি কিতা আছে, একটা কন্ডাক্টর বা যে কোনো একটা মেটাল বা একটা ম্যাটার বা একটা সলিডের মধ্যে কিতা থাকে, atoms and molecules. ঠিক না? A conductor is made up of atoms and molecules. এই চার্জ পার্টিকেলস গুলা তারা রাস্তা থ্রু দিস atoms and molecules বানাইয়ে যেতে লাগবো, and these atoms and molecules কিতা করবো, তারা পাথওয়ে বানাইয়ে দিব। ফর এক্সাম্পল দেখো, একটা অ্যাটম, লেটস সে এখানে একটা অ্যাটম আছে, এখানে আর একটা অ্যাটম আছে, ইলেকট্রন বেচারা আইলো, আইয়া হে ইকানো যাইতো কিরকম, এই দুইটা ক্রস করে যাইতো কিরকম, এই অ্যাটমের ভিতরে ফার্স্টে ঢুকবো, তার ব্যালেন্স শেলে যদি জায়গা খালি থাকে এটা ঢুকবো, এটার থেকে এরপরে এটাতে স্কিপ করবো, এরকম করে করে যাইব। ঠিক আছে, দ্যাট মিনস জরুরি কিতা এই অ্যাটমস গুলাতে জায়গা আছে নি, এ আইয়া যে বইতো যে আই এম এক্সপ্লেনিং ইন, মানে আমি এটা এক্সপ্লেন করি একদম ক্রুড, অ্যাকচুয়ালি ইট ইজ এ মাচ মোর কমপ্লিকেটেড ফেনোমেনন, কিন্তু আমি একদম ইজি ভাষায় বুঝাইয়া যাতে বুঝার লাগে। মনে করো এই অ্যাটমে সিট একটা খালি আছে, ইলেকট্রন এইখানে ঢুকলো, এরপরে দেখলো এটা খালি আছে নি, এটার থেকে এটা জাম মারলো, এটা এরপরে খালি আছে নি, এরকম করে করে হে এখানে আইতে পারবো। ঠিক না নি? নাও দ্য প্রবলেম ইজ সব অ্যাটমস কিতা তার ব্যালেন্স শেলে জায়গা খালি থাকবো নি, আটটা ইলেকট্রন ইয়া বইবার লাগিয়া জায়গা খালি থাকবো নি, অলওয়েজ সবসময় খালি থাকবো নি, না সবসময় খালি থাকতো না। এখানে একটা কন্ডাক্টরের সব অ্যাটমে যদি জায়গা খালি করা ধরে, দ্যাট মিনস হে ইলেকট্রন লুজ করিলেইছে, করিয়া তো জায়গা খালি করছে। এখন একসঙ্গে যদি সব ইলেকট্রন লুজ করলে ইলেকট্রনগুলো যাইতো হই এদিকে বাড়ি যাই, এইখানে আই জীবনে একসঙ্গে অতটা ইলেকট্রন আই জীব কিনা, নো, ইট ইজ নট দ্যাট সিম্পল, অত সোজা না। কয়েকটায় লুজ করবো, কয়েকটায় রাখবো। এখন যেটার মধ্যে জায়গা ভর্তি আছে, দিস ইলেকট্রন উইল ট্রাই টু গেট ইন টু দিস অ্যাটম, এই অ্যাটমের মধ্যে যাইতে চাইব, পারতো না, এরপরে তার একটা কলিশন হয়েছে, একটা ধাক্কা খাইবে। ঠিক আছে, সো এক কথায় এই নেগেটিভলি চার্জ ইলেকট্রনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফসতে গেলে অনেকটা ধাক্কা খাইয়া খাইয়া যাইব। ঠিক আছে, আর ধাক্কা যখনই খাইব, যখনই কলিশন হইব, তখন কিতা হইব, তার ভেলোসিটিটা লুজ করব, ভেলোসিটি গেইন করবো, ভেলোসিটি লুজ করবো, গেইন করবো, লুজ করবো, গেইন করবো, লুজ করবো, এই সিস্টেমে হে এখান থেকে এখানে ফসবো। এর ফলে কিতা হইব, তার ভেলোসিটি হে অনেক কমে যাইব। কি আগে যখন হে বাউটা চক্কর দিতে আসলো, তখন তার ভেলোসিটি আসলো 10⁴ বা 10⁵ মিটার পার সেকেন্ড, অতটুকু আসলো না নি, বাট এখন কিতা হইব, এটা অনেক স্লো হয়ে যাব। এই যেটা যে ফাইনাল ভেলোসিটি দিয়ে এখান থেকে এখানে ফসবো, এটারে আমি কইব কিতা, ড্রিফট ভেলোসিটি। ওইটাই হইল কি ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখিলাই, ড্রিফট ভেলোসিটিটা কিরকম আমরা ডিটারমাইন করি। লেটস সে ইলেকট্রনসটা মুভ করলো উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ। এখন অ্যাক্সেলারেশন আমরা কিটা জানি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। আমরা জানি না নি, ফোর্স
বাই মাস। এটা হার অ্যাক্সেলারেশন। ইলেকট্রন যে কন্ডাক্টরের এক সাইড থেকে আরেক সাইডে গিয়া পৌঁছলো, এই অ্যাক্সেলারেশন দিয়া হে পৌঁছলো। এই অ্যাক্সেলারেশন হে পাইছে বিকজ তার উপরে একটা ফোর্স অ্যাক্ট হইছে। তার উপরে সে ফোর্স দিল, ইলেকট্রিক ফিল্ডে দিল, ঠিক না? ইলেকট্রিক ফিল্ডে তার উপরে ফোর্স দিল। এখন এই ফোর্সের ভ্যালুটা কত হইব? আমরা জানি রিলেশন বিটুইন ফোর্স এন্ড ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কিউ ই। এখানে এই ফোর্সের জায়গায় আমরা কিউ ই লিখবো, আর যেহেতু এটা ইলেকট্রনের ব্যাপারে, তো কিউর জায়গাতে আমরা কিটা লিখতে পারি? ই লিখতে পারি। লেখা যায়, ঠিক না নি? সো ই ই আর মাস অফ ইলেকট্রন আমি এম ধরলাম, এটার একটা ভেক্টর সাইন দিলেই ঠিক আছে। আমরা এটা জানি, এটা বুঝছি, এটাতে কোনো অসুবিধা আছে? এখন দেখি আমি আর একটা জিনিস। আমি কইলাম যে মনে আছে যখন আমি কইছিলাম যে কন্ডাক্টরটা যখন তার উপরে কোনো ইলেকট্রিক ফিল্ড বা কোনো পটেনশিয়াল ডিফারেন্স যখন আমি দিলাম না, তখন তার এক একটা ইলেকট্রনের ভেলোসিটি কিতা আসলো? u1, u2, u3 লইয়া ধরছি, ঠিক না নি? তো মনে করলাম প্রথম ইলেকট্রন যেটা একটা ফার্স্ট ইলেকট্রন আমি ধরলাম, এই ইলেকট্রনে হে u1 স্পিডে হে ঘুরে, দিব্যি ঘুরে। তার উপরে একটা আমি পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলাম, দ্যাট মিনস একটা ইলেকট্রিক ফিল্ড হইলো, হে একটা ফোর্স পাইলো, ফোর্স পাইয়া হে ওই ফোর্সের কারণে একটা অ্যাক্সেলারেশন দিয়া হে গেল, ঠিক আছে? একটা অ্যাক্সেলারেশন দিয়া, সরি, একটা অ্যাক্সেলারেশন দিয়া হয়ে গেল, আর পার্টিকুলার একটা টাইমে গিয়া হে ওই অ্যাক্সেলারেশন দিয়া এক কোণার থেকে আরেক কোণাতে পৌঁছলো। ওই টাইমটারে আমি টাও ওয়ান দিলাম, টি দিলাম না, জাস্ট জাস্ট ফর দ্য সেক অফ একটু সময় লাগে আমি এটা এক্সপ্লেন করি এটা কিতা। তো টাও ওয়ান দিলাম, এ টাও ওয়ান, ঠিক আছে? তো এটা কিতা হইল ইউ প্লাস এ টি, এটা সমান হইব কি তার ফাইনাল ভেলোসিটি। এটা কার? প্রথম ইলেকট্রনের এই ভেলোসিটি দিয়া এখান থেকে এখানে হে ফোর্সের ইনিশিয়ালি হে যখন দিব্যি ঘুরতে আসলো তখন তার ইনিশিয়াল ভেলোসিটিটা আসলো। হ্যাঁ, তো মনে রাখিও ইলেকট্রন কোনো সময় রেস্টে থাকেন না, এর সব সময় মোশনে থাকে, ঠিক আছে? না, হোয়াট ইজ দিস টাও? টাও জিনিসটা কি? আচ্ছা, মনে করো একটা ইলেকট্রন এ গিয়া ওখান থেকে ওখানে গেল, গিয়া এখানে গিয়ে ধাক্কা খাইলো, একটা অ্যাটমের লগে ধাক্কা খাইলো, তাহলে এখান থেকে গিয়ে আরেকটা অ্যাটমের লগে ধাক্কা খাইলো, এরপরে আরেকটা অ্যাটমের লগে ধাক্কা খাইলো, যেহেতু এরকম ধাক্কা খাইয়া খাইয়া যার, ঠিক না? আর মধ্যে যে হে ট্রাভেলিং করে, দ্যাট মিনস এখানেও আরো অ্যাটমস আছে, অ্যাটমসের ফ্রি শেল মানে ব্যালেন্স শেলে জায়গা আছে, তো এইদিকে লাফ মারি 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 ফাল মারি মারি গিয়া লাস্টে গিয়ে যেটাতে ফাইলো না জায়গা, এটাতে গিয়ে ধাক্কা খাইলো, ঠিক না? তো এখানে একটা ধাক্কা খাইলো আর এখানে আর একটা ধাক্কা খাইলো, এই দুই ধাক্কা খাওয়ার মাঝে যে সময় হে ট্রাভেল করলো, এই টাইমটারে আমরা হই রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম অফ দি ইলেকট্রন। রিল্যাক্সেশন মানে তো আরাম করা, এখানে এক্স্যাক্টলি ইলেকট্রনে আরাম করে না, হে ট্রাভেল করে এই রিল্যাক্সেশন টাইমে। হে কিতার থেকে রিল্যাক্সেশন পা? ধাক্কা হওয়ার থেকে। সো দুইটা কনজিকিউটিভ ধাক্কার মধ্যে যে টাইম হে স্পেন্ড করে, এই টাইমটা হইল কি রিল্যাক্সেশন টাইম। তো এই মনে করলাম এটা একটা ইলেকট্রন, প্রথম ইলেকট্রন নাম্বার ওয়ান, এইখানে একটা ধাক্কা খাইলো, একটু সময় এখানে স্পেন্ড হলো ধাক্কা খাইলো, আর একটু সময় স্পেন্ড হলো ধাক্কা খাইলো, আর একটু সময় স্পেন্ড হলো ধাক্কা খাইলো, এরকম করিয়া করিয়া হে এক সাইড থেকে আরেক সাইডে ফসতে হে যত সময় হে রিল্যাক্সেশন করলো, মানে হের মোশন করলো, ওই সব মিলাইয়া তার দিলাম তার টাইমটা টাও ওয়ান বা রিল্যাক্সেশন টাইম। ওই টাইমটা অ্যাকচুয়ালি এই টাইমটা হে কিতাত আসলো, মোশনে আসলো, টোটাল অ্যাড করিয়া দেখলাম, ঠিক আছে? এই টোটাল মোশনের টাইমটা আমি রিল্যাক্সেশন টাইম হিসাবে, বুঝা গেছে? এরকম আমি সব ইলেকট্রনের লাগে করতে পারি। ইলেকট্রন নাম্বার টুর লাগে আমি করতে পারি বি2 ইজ ইকুয়াল টু u2, এটা u2 প্লাস এ টাও টু, v3 ইজ ইকুয়াল টু u3 প্লাস এ টাও থ্রি। এরকম করে করে আমি ডট ডট দিয়ে আমি দিতে পারি vn, বিকজ আমি n নাম্বার অফ ইলেকট্রন লইছি, ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু un প্লাস এ টাও n, রাইট? ঠিক আছে?
আমি এই যতটা ইকুয়েশনস আছে সব ইকুয়েশনস রে কিতা করলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করলে আমার কিতা আইব, দেখো দেখো, v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 প্লাস vn পাইলাম, রাইট। আর এদিকে পাইলাম এই সবটা যদি অ্যাড করি, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un, ঠিক না নি? আর এখানে যদি সব অ্যাড করি, দেখো এ অ্যাক্সেলারেশনটা কমন, অ্যাক্সেলারেশনটা সবের লাগি সেম খেনে, বিকজ এই ফোর্সটা সবের লাগি সেম, চার্জ অফ ইলেকট্রন সবের লাগি সেম, ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করা হয়েছে কন্ডাক্টরের উপরে এটা সব ইলেকট্রনের লাগি সেম থাকবো, ডিফারেন্ট হইতো না। আর মাস অফ ইলেকট্রন তো সেম, সো দ্যাট মিনস অ্যাক্সেলারেশনটা সবের লাগি সেম হইব। অ্যাক্সেলারেশন a1 a2 a3 আমি দিতাম না, ওকে। সো আমি এ যদি কমন লই, আমার থাকবো টাও 1 প্লাস টাও 2 প্লাস ডট 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 টাও n, ঠিক আছে। এই দুই সাইডে আমি কিতা করলাম, আমি n দিয়ে ডিভাইড করলাম, সবটিরে n দিয়ে ডিভাইড করলাম। নাও হোয়াট উইল হ্যাপেন, সি এটা মুছি দিই। এই যে v1 প্লাস v2 এটা ফাইনাল ভেলোসিটি অফ ইলেকট্রনস, এই ভেলোসিটি দিয়ে এক কোণার থেকে আরেক কোণা যায়, এই ভেলোসিটি দিয়ে ড্রিফট করে। সো এই এভারেজ ভেলোসিটি অফ অল দ্য ইলেকট্রনস রে আমি দিলাম লেটস সে vd দিয়া, ওকে ক্লিয়ার। অল ইনিশিয়াল ভেলোসিটিস মানে যখন তার উপরে কোনো ইলেকট্রিক ফিল্ড আসিল না, তখন তার সব ভেলোসিটির এভারেজ যদি লই, এইটা কিতা আসলো, আমি মনে আছে নি কিতা হইছিলাম, জিরো নেট এভারেজ ভেলোসিটি অফ ইলেকট্রনস when there is no electric field applied on it is zero, ঠিক না নি? এটা এখানে রাখলাম। আর এভারেজ রিল্যাক্সেশন টাইম রে আমি টাউ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, ওকে। আবার দেখো ভিডি জিরো, এর আমি কিটা হয়েছে আগে ই বাই এম ইনটু টাউ। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইয়োর ড্রিফট ভেলোসিটি। বুঝা গেছে? যারা বুঝছো না আবার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখিয়া ফ্রম স্টার্টিং ভিডিওটা দেখো, দেখিয়া যে জায়গা বুঝো না এই জায়গা নোট করিয়া ইউ ক্যান আস্ক মি লেটার, ঠিক আছে? কতটুকু বুঝা গেছে? VD is equal to small e capital E into tau, ঠিক আছে? You have to remember this. আচ্ছা, drift velocity এর entire derivation এর নোটসটা PDF এ পাইবাই along with this video, okay? ঠিক আছে, আমরা এখন মুভ করি on to our next topic. ওকে, সো আমরা নেক্সট টপিক হইল ইলেকট্রিক কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির মধ্যে একটা রিলেশন আমরা এস্টাবলিশ করব, ঠিক আছে? ইলেকট্রিক কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির মধ্যে, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ডায়াগ্রাম দেখিলাই, এই ডায়াগ্রাম দেখে আমরা বুঝবো, ঠিক আছে? একটা কন্ডাক্টর আমি লইলাম, এই কন্ডাক্টরের লেন্থ L, ওকে, তার ক্রস সেকশনাল এরিয়া এ। ক্রস সেকশনাল এরিয়া মানে কন্ডাক্টরটা সিলিন্ড্রিক্যাল লইছি আর এটারে পারপেন্ডিকুলার বা নর্মালের তার অ্যাক্সিসের নর্মালে একটা কাট দিয়া যাওয়ার পরে যেটা আমি সারফেস পাইমু, এই সারফেসের এরিয়াটা, সো এটারে হয় ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়াতে এ লইলাম, আর এই কন্ডাক্টরে আমি একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম বা একটা ব্যাটারি কানেক্ট করলাম এটার মধ্যে, ঠিক আছে, ওকে। এখন এটার মধ্যে ব্যাটারি কানেক্ট করার পরে দিস ইজ পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ব্যাটারি কানেক্ট করার সঙ্গে সঙ্গে এটার মধ্যে কি হইব, একটা ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর জেনারেট হইব। আর যত নেগেটিভলি চার্জড ইলেকট্রনস বা ইলেকট্রন যেটা আছে তারা অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড মুভ করা দরকার, ঠিক আছে, বুঝা গেছে? তারা যখন, আচ্ছা, এইদিকে কারেন্ট থাকবো along the direction of electric field, right? আর এই ইলেকট্রনস গুলা কিটা ভেলোসিটি দিয়ে মুভ করো, VD বা ড্রিফট ভেলোসিটি দিয়ে মুভ করো, ঠিক আছে, বুঝি লইছি আমরা। একটা কন্ডাক্টর যার লেংথ L আর তার উপরে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া A, এটার মধ্যে কারেন্ট I তাহলো, এই ব্যাটারি পটেনশিয়াল ডিফারেন্স কত দিল, V, ঠিক আছে? এগুলো সব আমরা বুঝি লইছি, দেখি লইছি, ডায়াগ্রামটা বুঝি লইছি।
ঠিক আছে, আমরা প্রসিড করতে পারি। First of all, tell me what is the relation between electric field and electric potential? মানে ওই তো কন্ডাক্টর যেটা দেখাইলাম, ইলেকট্রনস এক কোণার থেকে আরেক কোণার যাইতো, এক কোণার থেকে আরেক কোণার যাইতো লেংথ এল লেংথে, আর এটার উপরে কতটুকু পটেনশিয়াল দেওয়া আছে, ভি পটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট potential divided by the length of the conductor. কেমনে আইসি এটা দেখো, ইজি জিনিস, আমি ফর্মুলা দিয়ে বুঝাই দিই। ই ইজ ইকুয়াল টু আমরা কিতা জানি, কে কিউ বাই আর স্কোয়ার। কে কিতা 1/4 আমি কে দিলাম, আর ভি কিতা কে কিউ বাই আর। সো ই বাই ভি যদি আমি করি তে কিতা থাকবো, ইটা বাই ইটা যদি রেশিও করি তে আমি পাইমু 1/r, ওর আমি কইতে পারি ই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এই ফর্মুলাটা আমরা চ্যাপ্টার নাম্বার 1-এ পাইছি, ওইটার থেকে এই রিলেশনটা আইছে। ঠিক আছে, বুঝা গেছে? তো এই রিলেশনটা আমরা মনে রাখতে লাগবে। এখন আমি যেটা করলাম, আমি কইলাম যে আমি কন্ডাক্টর যেটা লইছি তার ইউনিট ভলিউম, মানে ইউনিট ভলিউম মানে ধরো 1 মিটার কিউব, মানে আস্তাটা যদি কন্ডাক্টর যদি 10 মিটার কিউব তার ভলিউম থাকে, তো ইউনিট ভলিউম মানে 1 মিটার কিউব। ইউনিট ভলিউমে কতটা ইলেকট্রনস আছে আমি ধরলাম, লেটস সে n নাম্বার অফ ইলেকট্রনস আছে এই ইউনিট ভলিউমে। টোটাল ইলেকট্রনস কত হইব, n ইন্টু 10 করলে তো আমি টোটাল ইলেকট্রনস পাইলে, এই 10টা কই থেকে আইলো, টোটাল ভলিউম। মানে আমি কিটা করছি, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউমের সঙ্গে আমি টোটাল ভলিউম অফ দ্য কন্ডাক্টর আমি মাল্টিপ্লাই করছি, করিয়ে আমি পাইছি কিটা n ইন্টু v। ঠিক আছে, বুঝা গেছে অতটুকু? ওকে, সো হোয়াট ডিড আই ডু, জাস্ট লুক এট দিস, লেট আস কনসিডার n নাম্বার অফ ইলেকট্রনস আছে পার ইউনিট ভলিউম। ঠিক আছে, পার ইউনিট ভলিউম n নাম্বার অফ ইলেকট্রনস আছে, তে টোটাল ইলেকট্রনস আমি কিটা হইতে পারবো, পার ইউনিট ভলিউমে কতটা আছে n, আর ইনটু টোটাল ভলিউম করলে আমি টোটাল ইলেকট্রনস পাইলি, আর আস্তা কন্ডাক্টরের মধ্যে কতটা ইলেকট্রনস আছে। তো টোটাল ভলিউম অফ এ কন্ডাক্টর আমি কিরকম পাইব, আমরা জানি কন্ডাক্টরের এরিয়া কত এ আর তার লেংথ কত এল। এরিয়া ইন্টু লেংথ যদি করিতে আমি কিটা পাইমু, আমি টোটাল ভলিউম পাইলাম। সো টোটাল ইলেকট্রনস কিটা হইল এন এ। ক্লিয়ার, বুঝা গেছে এতটুকু? টোটাল ইলেকট্রনস তো আমরা বার করে নিলাম, কিন্তু ইলেকট্রনস কিটার লাগি বার করছি, সো দ্যাট উই ক্যান ফাইন্ড টোটাল চার্জ। টোটাল চার্জ কিটার মধ্যে, একটা কন্ডাক্টরের মধ্যে, কন্ডাক্টরের মধ্যে টোটাল চার্জটা বার করতে পারছি। এখন টোটাল চার্জ কিরকম বার করবেন, সিম্পল, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস যেটা আছে এটার সঙ্গে চার্জ অফ এন ইলেকট্রন যদি আমি মাল্টিপ্লাই করি, আমি কিটা পাই, আর টোটাল চার্জ। সো ENAL, দিস ইজ দ্য টোটাল চার্জ অফ কিটা পাইলাম আমি একটা কন্ডাক্টরের মধ্যে যে টোটাল চার্জটা আছে। ওকে, ক্লিয়ার, কোনো অসুবিধা? বুঝা গেছে? দেখো, যে বুঝো না আবার দেখো। ওকে, এই তো একটা কন্ডাক্টর, তার লেংথ কত এল, একটা ইলেকট্রন এই জায়গার থেকে এই জায়গা তার ডিস্টেন্স কতটুকু হে ট্রাভেল করে, এল ডিস্টেন্স, আর তখন তার ভেলোসিটি কতটুকু থাকবো, ভিডি। ঠিক না নি, ভিডি ভেলোসিটি দিয়ে হে এল ডিস্টেন্স ট্রাভেল করে। সো এই ভিডি সমান ডিস্টেন্স যদি এল হয় আর টি যদি টাইম টি টাইম লাগে যদি এইখান থেকে এইখানতে, আমি এটা রাখতে পারি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, টোটাল টাইম, যে টাইমটা ইলেকট্রনের লাগছে ইকান থেকে ইকানে পৌঁছতে, এই টোটাল টাইমটা আমি ধরলাম টি। এই তো এই টিটা, টি সমান আমি লিখতে পারিনি এল বাই ভিডি, লেখা যায়। ঠিক আছে, তো এইখানে রাইট, সিম্পল এজ দ্যাট। ওকে, সো আমি টোটাল চার্জ পাইলাম আর টোটাল টাইম পাইলাম। আমরা কিটা জানি, টোটাল কারেন্ট, কারেন্ট কিটা আই, মানে কিটা টোটাল চার্জ বাই টোটাল
টাইম দেখা যায় এই টোটাল চার্জ বাই টোটাল টাইম বুঝা গেছে ওইটা আমরা করি দেখি আমি এটা মুছিলাই সো আমরা আই সমান লিখতে পারি টোটাল চার্জ কিটা আসলো দেখো ভিডিও একটু পিছে গিয়া দেখো কিটা আসলো ই এন এ এল এটা টোটাল চার্জ আসলো আর টোটাল টাইম কিটা এল বাই ভিডি और আমি কইতে পারি I is equal to E N A L নিচে L থাকবো আর ভিডিটা হয়ে যাইব উপরে যাইব গিয়া L L খাটা যাইব ফাইনালি আমার কাছে থাকবো কিটা E N A This is the relation between current আর drift velocity এখন রিলেশন কেমনে হইয়া বিকজ E charge of an electron is constant number of electrons per unit volume এটাও কনস্ট্যান্ট কেমনে বিকজ কন্ডাক্টর থেকে ইলেকট্রনস তো বারোইয়ে মানে এই সার্কিট থেকে বারোইয়ে তো কোনো দিকে যান না আর বাইরে থেকে ইলেকট্রনস নতুন করিয়া তো ঢুকেন না সো তার মানে কিটা ইলেকট্রনসের অ্যামাউন্টটা কিতে হইব কনস্ট্যান্টই থাকতে লাগবো আর এরিয়া অফ দ্য কন্ডাক্টর তো বড় হন না ছোট হন না ঠিক না নি সো এই তিনটা টার্ম যদি কনস্ট্যান্ট হয় তা আমি কই আই ইজ রিলেটেড টু ভিডি আমরা হইতে পারি তো আমরা ইলেকট্রিক কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির মধ্যে কিটা পাইছি একটা রিলেশন পাইছি ক্লিয়ার দেখো বুঝছো নি সবে ওকে কোনো ইস্যুস ওকে সো আমরা নেক্সট টপিকে মুভ অন করি ওকে আমরা এই সেম জিনিস থেকে আমরা ওমস ল ডিরাইভ করব ড্রিফট ভেলোসিটি থেকে ঠিক আছে আচ্ছা ড্রিফট ভেলোসিটি থেকে ওমস ল আমরা কিরকম ডিরাইভ করবো আচ্ছা এখানে মুছিয়া লিখি দেই Ohm's law from drift velocity. Ohm's law আমরা কিটা জানি V is equal to RI মানে V আর I এর মধ্যে রিলেশনটা এই রিলেশনটা আমরা এখন বার করব ঠিক আছে ক্লিয়ার ড্রিফট ভেলোসিটি VD সমান আমরা কিটা জানি EE by M into tau টাউটা কিটা রিল্যাক্সেশন টাইম ই চার্জ অফ এন ইলেকট্রন ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড এম মাস অফ দ্য ইলেকট্রন আর ভিডি কিটা ড্রিফট ভেলোসিটি ঠিক আছে আচ্ছা এখন মনে আছে আমি একটু আগে লিখলাম ই ইজ ইকুয়াল টু ভি বাই এল ওই সেম জিনিসটা আমি এখানে বই দিব ভিডি সমান কিটা হরমু ই ভি টাও বাই এম এল ওই ইর জায়গায় আমি কিটা করছি ভি বাই এল বই দিছি বাস আর কিচ্ছু না ই ভি টাও বাই এম এল ক্লিয়ার কোনো অসুবিধা আই হোপ কোনো অসুবিধা নাই ঠিক আছে না একটু আগে যে আমরা ডিরাইভ করলাম কারেন্ট আর ইলেকট্রিক কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির মধ্যে একটা রিলেশন পাইলাম আই ইজ ইকুয়াল টু এটা পাইছিলাম ই এন এ বিডি এটাই তো পাইছিলাম না নি দেখো ভিডিও একটু ব্যাক করে দেখো দেখছো এটা রিলেশন পাইছি এটার জায়গাত আমি লিখি দেই ই এন এ আর এই ভিডিওর জায়গাতে আমি এই জায়গাটা লিখি লাই ই ভি টাও বাই এম এল ওকে সো আই ইজ ইকুয়াল টু আমি কিটা হইতে পারি ই ইন্টু ই ই স্কোয়ার এন এ টাও বাই এম এল আর কিটা লাস্টে বিটা রাষ্ট্র ওকে আমি ক্রস মাল্টিপ্লাই যদি করি তো দেখো ভি ইকুয়াল টু আমি কিটা লিখতে পারি এটা উপরে যাইব কি এম এল বাই ই স্কোয়ার এন এ টাও ইন্টু আই রাইট দেখা যায় মাস অফ ইলেকট্রন কিটা কনস্ট্যান্ট length of a conductor kita constant charge of a electron kita constant number of electrons per unit volume kita constant area of conductor kita constant আর tau relaxation time এটাও constant এখন দেখো এখন relaxation time হইবা স্যার relaxation time কিলা constant এত জিও থাকতো না দেখো relaxation time almost of the order থাকে 10 to the power -11 -12 সেকেন্ড ওইটার
একটু 19-20 হওয়া মানে অত বেশি বেশরম ধরতো নয়। সো এটা অলমোস্ট নেগলিজিবলি কনস্ট্যান্ট আমরা ধরতে পারি। এই যে সব কনস্ট্যান্ট টার্ম মিলাইয়া একলগে আমি লিখলাম v ইজ ইকুয়াল টু আর আই, where r is equal to r হইল কি একটা রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ml বাই e স্কয়ার n a। ঠিক আছে, v is equal to আর আই কিটা পাইলাম আমি আলটিমেটলি আমার স্লোটা আই গেল। ক্লিয়ার, বুঝা গেছে? এটার থেকে আমি রেজিস্ট্যান্সের একটা এক্সপ্রেশনও পাইলাম, r is equal to ml e স্কয়ার n a। ঠিক আছে, তো আমরা ওহমস ল ডিরাইভ করলাম ড্রিফট ভেলোসিটি থেকে। আচ্ছা, নেক্সট আরেকটা তোমরা নোটসে পাইবা আরেকটা টপিক, যে রেজিস্ট্যান্সের এই এক্সপ্রেশন থেকে আমরা রেজিস্টিভিটি কি বার করতে পারি। ঠিক আছে, দেখি। রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন আমি এরকম পাইছি, দেখো এটারে আমি যদি এরকম লিখতে পারি এম এল, আচ্ছা এলটা সরাই এমটা রাখি, এম বাই ই স্কোয়ার এন এ না লিখে এন টাও, তারপরে এল। ঠিক আছে, আচ্ছা ওরকম এটার একটু সাজাইয়ে এরকম লাগছে। মনে আছে নি আমি প্রিভিয়াস ভিডিওতে আমি কইছিলাম রেজিস্ট্যান্স যখন বুঝাইছিলাম তখন কইছিলাম যে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর মানে ফ্যাক্টরস ডিপেন্ডিং আপন রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর। Resistance of the conductor directly depends upon the length of the conductor and inversely depends upon the area of conductor. আর এটার প্রপোর্শনালিটি সাইন যখন তুলছিলাম তখন কইছিলাম রো এল বাই এ, এই রোটা কিটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। দেখো এখানে ওরকম কিছু লাগেন না নি, আর ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এল বাই এ, কনস্ট্যান্ট এখানে এমটাও একটা কনস্ট্যান্ট, ই স্কোয়ারটা কনস্ট্যান্ট, এমটা কনস্ট্যান্ট, টাওটাও কনস্ট্যান্ট। ঠিক আছে, কারণ কইবা স্যার এল তো কনস্ট্যান্ট এ তো কনস্ট্যান্ট, আমি কই আর যে এল এখন আমি এল আর এর চেঞ্জ করি আর রেজিস্ট্যান্স ছোট একটা টুকরা বড় একটা টুকরা এর বড় একটা টুকরা মানে কম্পেয়ার করলে আমি এল আর এ আমার চেঞ্জ করতে লাগবে। তখন আর যদি আমি এল আর এ চেঞ্জ করি, আমি কনস্ট্যান্ট রাখি না যদি, তখন রেজিস্ট্যান্স ডিপেন্ড করবো এর আর উপরে। ঠিক আছে, এল আর এ যদি আমি চেঞ্জও করি মাস অফ ইলেকট্রন চেঞ্জ হইব নি, চার্জ অফ ইলেকট্রন চেঞ্জ হইব নি, না এটা চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম মানে ওই ছোট একটা টুকরাত কিটা বেশি হয়ে যাবই ইলেকট্রন যদি আমি বড় সাইজ লই, অত বড় কন্ডাক্টর লই আর অত বড় কন্ডাক্টর লই, ওই ছোট ইউনিট ভলিউম এরিয়াতে সেম নাম্বার অফ ইলেকট্রনসই থাকবে। ঠিক আছে, ওকে বুঝা গেছে? সো এই জায়গাতে আমি কইতে পারি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, ওয়ার রো ইজ নাথিং বাট এম ই স্কোয়ার এন টাউ। ঠিক আছে, রেজিস্টিভিটি রো কিটা রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর, যেটার আরেকটা আমরা এক্সপ্রেশন পাই গেছি। ক্লিয়ার, কোনো অসুবিধা? আচ্ছা, যখন আমি রেজিস্টিভিটির কথা কইছি তে আমি কন্ডাক্টিভিটির কথা কই দিই। কন্ডাক্টিভিটি কিটা? কন্ডাক্টিভিটি আমরা জি দি ডিনোট করি, which is nothing but the reciprocal of resistance সরি কন্ডাক্টেন্স জি দিয়ে ডিনোট করি, এটা হইল গিয়া রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। রেজিস্ট্যান্সে কিটা করে, রেজিস্ট্যান্সে হইল গিয়ে একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো কতটুকু আটকিত এটা রেজিস্ট্যান্সে ডিটারমাইন করে। ঠিক আছে, কারেন্ট আটকেননি, আটকিলে কতটুকু আটকের এটা রেজিস্ট্যান্সে হয়। আর জি কন্ডাক্টেন্সে কিটা হয়, কন্ডাক্টেন্সে হয় কতটুকু কারেন্ট এলাও করে কন্ডাক্টরে, একটা কন্ডাক্টরে কত স্পিডে কারেন্ট সাপ্লাই। আচ্ছা ওকে, সরি ডিস্ট্রাকশন আই গেছিল। ওকে, সো কিটা হওয়াতে আসলাম যে জি বা কন্ডাক্টেন্সে ডিটারমাইন করে কতটুকু চার্জ, কিরকম চার্জ ফ্লো করে, বেশি ফ্লো করে মানে কন্ডাক্টেন্সে এলাও করে টু ফর দ্য ফ্লো অফ ইলেকট্রনস, আর রেজিস্ট্যান্সে কিটা করে রেস্ট্রিক্ট করে। সিমিলারলি কন্ডাক্টেন্স আর রেজিস্ট্যান্স একটা রেসিপ্রোকাল, যেরকম কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটিও একটা রেসিপ্রোকাল। ঠিক আছে, কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটিও একটা রেসিপ্রোকাল। দ্যাট মিনস এখানে যেরকম রেজিস্টিভিটি এক্সপ্রেশন এরকম পাইছি, কন্ডাক্টিভিটির এক্সপ্রেশনটা উল্টা হইব, ই স্কোয়ার এন টাও বাই এম। দেখছো,
এটার একটা ছোটো মোটো একটা প্রুফও আছে, আমরা এটা দেখবো, পরে দেখবো, ঠিক আছে। নাও লেটস কন্টিনিউ। আরেকটা টপিক আছে ছোটো মোটো, এই টপিকটা দেখিলাই। এখন আমরা দেখবো রিলেশন বিটুইন জে, সিগমা আর ই। না হোয়াট ইজ জে? জে ভেক্টরটা এটা হইল গিয়া কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি হইল গিয়া দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট flowing through a point at a per second at a particular instant একটা পয়েন্ট দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করে, এটা হইল কি কারেন্ট ডেন্সিটি। সিগমা হইল কিটা কন্ডাক্টেন্স, ই কিটা ইলেকট্রিক ফিল্ড। আমরা দেখি এই তিনটার মধ্যে রিলেশন বার করি। আমরা জানি কিটা সবটাই এখন ড্রিফট ভেলোসিটির সঙ্গে রিলেটেড। ড্রিফট ভেলোসিটি সমান আমরা কিটা জানি, ই ই টাও বাই এম, আমরা জানি তো। আর যে সমান কিটা ইলেকট্রিক ডেন্সিটি সমান কিটা মনে আছে? ইলেকট্রিক ডেন্সিটি হইল কি টোটাল চার্জ ইন্টু ভেলোসিটি। টোটাল চার্জ ইন্টু ভেলোসিটি অফ ইলেকট্রন যদি আমি মাল্টিপ্লাই করি, তখন আমি পাইমু কারেন্ট ফ্লোয়িং থ্রু এ পার্টিকুলার এরিয়া পার সেকেন্ড, ঠিক আছে। টোটাল চার্জ কত? এন যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম থাকে, এন নাম্বার অফ ইলেকট্রন যদি থাকে একটা ইউনিট ভলিউম পার্টিকুলার একটা জায়গায়, আর চার্জ অফ ইচ ইলেকট্রন যদি ই হয়, কিতা ইটা হইলাম এন ইন্টু ই, কিতা হইল আমরা টোটাল চার্জ। আর ভেলোসিটি অফ ইলেকট্রনস কিতা আছে ড্রিফট ভেলোসিটিতে, যার তো ভিডি লিখতে পারি। সো এটার থেকে আমি কিতা হইতে পারি, জে ইজ ইকুয়াল টু এন ই, আবার ভিডির থেকে পাইলাম ই ই বাই এম। দেখো বুঝছো? ঠিক আছে, বুঝা গেছে। ওর আমি হইতে পারি জে ইকুয়াল টু এন ই স্কোয়ার ই টাও বাই এম। ক্লিয়ার? এটার একটু রিঅ্যারেঞ্জ করি। যে সমান আমি লিখতে পারি এন ই স্কোয়ার টাও বাই এম ইন্টু ই লেখা যায়। একটু রিঅ্যারেঞ্জ করছি। ভিডিও একটু পিছিয়ে যাও, কন্ডাক্টেন্স যেখানে বুঝাইছি ওই জায়গাতে যাও, তখন দেখবা এটা কিটা, এটা নাথিং বাট সিগমা বা কন্ডাক্টেন্স। সো জে ইজ ইকুয়াল টু আমি কিটা লিখতে পারি সিগমা ইন্টু ই। তো আমি রিলেশন পাইলাম বিটুইন মাই কারেন্ট ডেন্সিটি, কন্ডাক্টিভিটি আর ইলেকট্রিক ফিল্ড, এই তিনটার মধ্যে রিলেশন। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, সো আচ্ছা, সো আমরা আজকে অনেকটা টপিক দেখে নিলাম। তোমার ড্রিফট ভেলোসিটি দেখলাম, ইলেকট্রিক কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির মধ্যে রিলেশন দেখলাম, ড্রিফট ভেলোসিটির থেকে ওমস ল কিরকম ডেরাইভ করতে লাগে এটা দেখলাম। এরপরে রিলেশন বিটুইন ইলেকট্রিক ডেন্সিটি, কন্ডাক্টিভিটি আর ইলেকট্রিক ফিল্ডটাও দেখলাম। আর মধ্যে আরো ছোটোখাটো আরো কয়েকটা রিলেশন দেখলাম, রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন দেখলাম, রাইট? সো আমরা আজকে অনেকটা টপিকস ক্লিয়ার করে দিছি। এই ভিডিওর কমেন্ট সেকশনে গেলে তুমি পাইবা লিঙ্ক একটা, যেটাতে তোমার নোটস দেওয়া থাকবো। নোটসের সঙ্গে অনেকটা নিউমারিক্যালস দেওয়া থাকবো। আমরা নেক্সট ভিডিওতে এই সবটি নিউমারিক্যালস আমরা সলভ করবো। আজকের ক্লাসে যতটা ডেরাইভেশন হয়েছে, অল অফ দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো উইল meet in the next class. ঠিক আছে, চলো টাটা।